নমস্কার বন্ধুরা, মৃন্ময় এডুকেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইতিহাসের প্রথম অধ্যায়ের প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক, তার কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আপনাদের কাছে, যেটা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, কম্পারেটিভ পরীক্ষার জন্য। 1 নম্বর হচ্ছে, কোন দেশকে ক্ষুদ্রাকৃতি মহাদেশ বলা হয়? উত্তর হচ্ছে ভারতবর্ষ। কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? ভারতবর্ষ। কোন দেশকে বিশ্বের সারাংশ বলা হয়? ভারতবর্ষকে। অস্ত্রশাস্ত্র, অর্থশাস্ত্র কে রচনা করেন? না কৌটিল্য। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। রামচরিত কার রচনা? সন্ধ্যাকর নন্দী। রাসতরঙ্গিনী রচয়িতাকে? কলহন। বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। বুদ্ধচরিতের রচয়িতাকে? অশ্বঘোষ। তহকত হিন্দের লেখক কে? আল-বিরুনি। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। আইহোল প্রশস্তি কোন রাজার কীর্তির বর্ণনা করা হয়েছে? চালুক্য আছে দ্বিতীয় পুলকেশর। নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? গৌতমপুত্র সাতকর্মী। প্রাচীন রোমের ইতিহাস রচনা করেন পলিবিয়াস ও লিভি। মৌর্য যুগের বিবরণী পাওয়া যায় মেগাস্তিনিস ও ডায়োনিসাসের রচনা থেকে। প্রাচীন মিশরীয় সভ্যতাকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়। আশা করি বন্ধুরা, এই অধ্যায় থেকে আপনাদেরকে যতগুলো প্রশ্নের উত্তর বললাম, এর বাইরে আশা করি আসা উচিত নয়। সমস্ত খুঁটিনাটি করে তারপরে আপনাদেরকে দিয়েছি। ধন্যবাদ বন্ধুরা।